নমস্কার প্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আজকের এই শিক্ষামূলক ক্লাসে তোমাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। এখন আমরা চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ে দ্বিতীয় পর্বে তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে 2026 সালে বাংলার প্রশ্নপত্রটির উত্তর সহ ধাপে ধাপে আলোচনা করব। প্রতিটি প্রশ্নের উত্তর সহজ ও স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে, যাতে তোমরা সহজে বিষয়টি বুঝতে পারো এবং পরীক্ষার জন্য এখন থেকে ভালোভাবে প্রস্তুতি নিতে পারো। চলো আর দেরি না করে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। প্রথমে একের দাগের শূন্যস্থান পূরণ করো। 1 গুণ 5 সমান 5। দেখে নাও, ড্যাশ বজরা আমার ড্যাশ তুলে, ময়ূরপঙ্খী বজরা আমার লাল বাউটা তুলে, ঢেউয়ের দোলায় ড্যাশ সম চলবে দুলে দুলে, ঢেউয়ের দোলায় মরাল সম চলবে দুলে দুলে। ড্যাশ আমার বন্ধু হয়ে রতন মানিক তার, সিন্ধু আমার বন্ধু হয়ে রতন মানিক তার, আমার তরি বোঝাই করে দেব ড্যাশ, আমার তরি বোঝাই করে দেব উপহার। নাম্বার 2, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 গুণ 6 সমান 6। প্রথম প্রশ্ন নাম্বার ক, নিতাইকে? নিতাই পাঠশালার একজন ছাত্র এবং শম্ভুর সহপাঠী। চলো পরের প্রশ্ন নাম্বার খ, টম্বয় শব্দের অর্থ কী? টম্বয় একটি ইংরেজি শব্দ। টম্বয় শব্দের অর্থ ডান পিঠে বা দুর্দান্ত প্রকৃতির মেয়ে। চলো পরের প্রশ্ন নাম্বার গ, দক্ষিণ মেরু অভিযান কত সালে শুরু হয়েছিল? প্রথম দক্ষিণ মেরু অভিযান 1901 সালে আগস্ট মাসে শুরু হয়েছিল। চলো পরের প্রশ্ন নাম্বার ঘ, উবা কোন শহরকে বালির দেশ বলেছিল? উবা কলকাতা শহরকে বালির দেশ বলেছিল। চলো পরের প্রশ্ন নাম্বার উঙা, সওদাগর কোথায় পাড়ি দিতে চায়? কাজী নজরুল ইসলামের লেখা আমি সাগর পাড়ি দেব কবিতায় সওদাগর সাগর বা সমুদ্র পাড়ি দিতে চায়। চলো পরের প্রশ্ন নাম্বার চ, কারা শম্ভুকে ভয় দেখিয়েছিল? দেখে নাও সঠিক উত্তর, হুতুম, লক্ষ্মী পেঁচা, গাছ, বনবিড়াল, মনসাঝোপ, বাদুড় শম্ভুকে ভয় দেখিয়েছিল। নাম্বার 3, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। 0.5 গুণ 4 সমান 2। প্রথম প্রশ্ন নাম্বার ক, ছন্দের জাদুকর। এখানে সঠিক উত্তর হবে সত্যেন্দ্রনাথ দত্ত। চলো পরের প্রশ্ন নাম্বার খ, বিদ্রোহ কবি। এখানে সঠিক উত্তর হবে কাজী নজরুল ইসলাম। চলো পরের প্রশ্ন নাম্বার গ, ভানু সিংহ। এখানে সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। চলো পরের প্রশ্ন নাম্বার ঘ, পল্লী কবি। এখানে সঠিক উত্তর হবে জসীমউদ্দীন। নাম্বার 4, নির্দেশ অনুযায়ী পরিবর্তন করো। 1 গুণ 2 সমান 2। প্রথম প্রশ্ন নাম্বার ক, মাটির কড়াইতে মাছের ঝোল রাঁধে উত্তম পুরুষ। মাটির কড়াইতে মাছের ঝোল রাঁধি। চলো পরের প্রশ্ন নাম্বার খ, 2 পা একটু হাঁটি প্রথম পুরুষ। 2 পা একটু হাঁটে। নাম্বার 5, কোন বচনে ব্যবহার হয়েছে তা লেখো। 1 গুণ 2 সমান 2। প্রথম প্রশ্ন নাম্বার ক, ধলেশ্বরী ক্ষেপা নদী। এটা হচ্ছে এক বচন। চলো পরের প্রশ্ন নাম্বার খ, ছোট ছোট স্রোত এসে পড়ল খালে। এই যে ছোট ছোট স্রোত অর্থাৎ অনেকগুলো স্রোত, তাহলে এখানে বাক্যটি হবে বহু বচন। নাম্বার 6, সন্ধি বিচ্ছেদ করো। 1 গুণ 4 সমান 4। প্রথম প্রশ্ন নাম্বার খ, প্রত্যুষে, প্রতিযুগ উষ প্রত্যুষ। নাম্বার খ, মহাকাশ, মহাযোগ আকাশ মহাকাশ। এইভাবে তোমরা দুটো প্রশ্নের উত্তর দেখে নাও। নাম্বার 7, শব্দার্থ লেখো। 1 গুণ 3 সমান 3। প্রথম প্রশ্ন নাম্বার ক, আস্তানা। আস্তানা শব্দের অর্থ বাসস্থান বা ডেরা। চলো পরের প্রশ্ন নাম্বার খ, পারাবার। এখানে সঠিক উত্তর সমুদ্র বা সাগর। চলো পরের প্রশ্ন নাম্বার গ, পোলাপান। পোলাপান শব্দের অর্থ ছেলেমেয়ে বা শিশু। চলো পরের পাতায়। নাম্বার 8, বাক্য বাড়াও। 1 গুণ 2 সমান 2। প্রথম প্রশ্ন নাম্বার ক, আমি নেব। কি নেব? না আমি 1 মুঠো রোদ নেব। চলো পরের প্রশ্ন নাম্বার খ, নাকে গন্ধ আসছে। কেমন গন্ধ? নাকে ভাজা মশলার মিষ্টি গন্ধ আসছে। চলো পরের প্রশ্ন নাম্বার 9, নিচের রেখাঙ্কিত শব্দগুলির অর্থ এক রেখে অন্য শব্দ বসাও। 1 গুণ 2 সমান 2। প্রথম প্রশ্ন নাম্বার ক, মারামারি বাঁধলে দঙ্গালে লড়ে। মারামারি বাঁধলে দলে দলে লড়ে। চলো পরের প্রশ্ন নাম্বার খ, এক বিস্তৃত ভাই একটা তুক বলল। এক বিস্তৃত ভাই একটা ম্যাজিক বা কৌশল বলল। নাম্বার 10, নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও। 1 গুণ 2 সমান 2। প্রথম প্রশ্ন নাম্বার ক, বাক্যে ক্রিয়াপদ কাকে বলে? বাক্যের যে পদের দ্বারা কোনো কাজ করা বা হওয়া বা থাকা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে। চলো পরের প্রশ্ন নাম্বার খ, মুখ্য কর্ম ও গৌণ কর্ম বলতে কি বোঝায়? ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়
তাকে মুখ্য কর্ম বলে। ক্রিয়াকে কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে গৌণ কর্ম বলে। তো এটি ছিল ক্লাস 4th শ্রেণী দ্বিতীয় পর্বে তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলা প্রশ্নপত্র। তো তোমরা বাংলা প্রশ্নপত্রটি মনোযোগ দিয়ে দেখো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো হলে অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুর কাছে বেশি করে শেয়ার করো এবং একটি লাইক দিও। চলো আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।